হাইপারথাইরয়েডিজম অর্থাৎ শরীরে থাইরয়েডের মাত্রা বেড়ে যাচ্ছে ক্রমাগত। বেড়ে যাওয়ার পেছনে কি কোনো কারণ রয়েছে? কেন হাইপারথাইরয়েডিজম একজন ব্যক্তি আক্রান্ত হচ্ছে? হাইপারথাইরয়েডিজমও আমাদের দেশে অনেকটাই কমন, যদিও হাইপোথাইরয়েডিজম মোর কমন। হাইপারথাইরয়েডিজমও সবচেয়ে বড় কমন কজ হলো অটোইমিউন ডিজিজ। যেমন আমাদের শরীরে যে কোনো অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, কিন্তু কিছু কিছু অ্যান্টিবডি অনেক সময় দেখা যায় যে নিজস্ব ক্ষতি করে, এটাকে অটোইমিউন ডিজিজ বলে। তো আমাদের সবচেয়ে কমন যেটা হাইপারথাইরয়েডিজমের কজ, এটা হলো গ্রেভ ডিজিজ, যেটাতে একটা অ্যান্টিবডি আছে, থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, এটা শরীরে আধিক্য থাকার কারণেই এই হাইপারথাইরয়েডিজম হয়। এছাড়া অনেক সময় থাইরয়েডের মধ্যে নোডিউল হয়, যেটা আমরা হয়তো সিঙ্গেল নোডিউল থাকলে হলো টক্সিক অ্যাডেনোমা বা মাল্টিনোডুলার, যারা মাল্টিনোডুলার গয়টার আছে তাদেরও আপনার এই ধরনের হাইপারথাইরয়েডিজম হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে থাইরয়েডে ইনফ্ল্যামেশন হওয়ার কারণে খুব অল্প সময়ের জন্য হাইপারথাইরয়েডিজম হয়, কিন্তু পরবর্তীতে এই পেশেন্টগুলো আইদার নর্মাল হয়ে যায় অথবা হাইপোথাইরয়েডিজমের দিকে যেতে পারে। তো স্যার এদের ক্ষেত্রে উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? এদের যেটা মানে হাইপোথাইরয়েডিজম হলে যা হয় তার ঠিক উল্টোটা হয় এখানে। এইসব ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ইউজুয়ালি ওজন কমে যেতে থাকে, তার শরীরে প্রচুর হিট প্রোডাকশন হওয়ার কারণে তার মানে হিট ইনটলারেন্স আমরা বলি, তার মানে গরম সহ্যই করতে পারে না। তাদের দেখা যায় যে খুব অস্থিরতা হয়, তাদের চোখে বিভিন্ন রকম সমস্যা হয়, চোখ অনেক সময় এক্সোপথ্যালমাস বলি, চোখ মনে হয় বের হয়ে আসছে, এরকম সমস্যা হতে পারে। গয়টার থাকে আমাদের যে গলগণ্ড যেটা বলি আর কি, এই থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়। এছাড়া বুক ধরফর করা, দেখা যায় যে এই মাসিকের মানে রেগুলার মাসিক না হওয়া, এগুলো বিভিন্ন রকমের মানে লক্ষণ নিয়ে প্রকাশ পেতে পারে। তো এই ধরনের উপসর্গ নিয়ে একই রকম নিশ্চয়ই পরীক্ষা, আপনি যে পরীক্ষাগুলোর কথা বললেন, যখন শনাক্তকরণ করে ফেলেন, এদের ক্ষেত্রেও কি চিকিৎসা পদ্ধতির ধরনটি সেম? না, এই ক্ষেত্রে আমরা হাইপোথাইরয়েডিজমে TSH FT4 এই দুইটাই মেইনলি করি, বাট হাইপারথাইরয়েডিজমে আমাদের প্রথমে TSH FT3 FT4 তিনটাই করার চেষ্টা করি। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন, RD কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগুক প্রাণ। করার পরে আমাদের আইডেন্টিফাই করতে চাই, আমি যেগুলো বললাম যে এটা কি গ্রেভ ডিজিজ নাকি কোনো নোডুলের জন্য হচ্ছে, এটার জন্য আমাদের আইডেন্টিফাই করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। এখন আমাদের দেশে ওয়াইডলি অ্যাভেলেবেল আপনার অ্যান্টিবডি লেভেল করা যায়, আগে এটা হতো না। থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, এটা করলে আমরা গ্রেভ ডিজিজকে প্রমাণ করতে পারি। অনেক সময় আমরা থাইরয়েড আলট্রাসাউন্ড করি, থাইরয়েড স্ক্যান করতে পারি, অথবা রেডিও আয়োডিন আপটেক করেও আমরা হাইপোথাইরয়েডিজমের কজ আইডেন্টিফাই করি। কজ আইডেন্টিফাই করার পরে আমাদের আসলে চিকিৎসা, আমি যেগুলো বললাম যে হাইপারথাইরয়েডিজমে যে কমন কজ গ্রেভ ডিজিজ কিংবা টক্সিক অ্যাডেনোমা বা মাল্টিনোডুলার গয়টার থাকে, এদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অ্যান্টিথাইরয়েড ড্রাগ, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে সবগুলোই, এটা আমরা দিয়ে প্রথমে হরমোনকে কমায় নিয়ে আসি। অনেকের ক্ষেত্রে এই হরমোনে এই থাইরয়েডের অ্যান্টিথাইরয়েড ড্রাগ 2 থেকে 3 বছর পর্যন্ত দেওয়ার পরে অনেক সময় রিমিশন হয়ে যায়। কিন্তু 40% ক্ষেত্রে রিমিশন হইলেও বাকি 60% এই পেশেন্টগুলো আবার থাইরয়েডের হাইপারথাইরয়েডিজম ফিচার নিয়ে আসতে পারে। সেসব ক্ষেত্রে বা অনেক সময় আমরা যদি খুব বেশি টক্সিক থাকে বা কেউ ওষুধ না খেতে পারে, তাদের ক্ষেত্রে রেডিও আয়োডিন দিয়ে চিকিৎসা করা হয়, যেটা একবার পানির মতো একটা রেডিও আয়োডিন খেলে সে একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। অথবা অনেক সময় আমরা যদি দেখা যায় যে রেডিও আয়োডিন দেওয়ার মতো অবস্থা না থাকে, তাহলে অপারেশন করেও থাইরয়েড গ্রন্থি ফেলে দেওয়া হয়। এছাড়া থাইরয়েডাইটিস, যেটা কমন আরেকটা কজ, যেটা হাইপারথাইরয়েডিজম, এইসব ক্ষেত্রে বেসিক্যালি কোনো চিকিৎসাই লাগে না। পেশেন্টকে রিঅ্যাসুরেন্স এবং তার যে সিমটমগুলো, উপসর্গগুলো যেগুলো দেখা যায়, ওর জন্য কিছু ওষুধ দিলে দেখা যায় যে পেশেন্ট ভালো থাকে।